আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সেটি হলো ঝাল ঝাল খাসির ভুঁড়ি রান্না। কিভাবে ঝাল ঝাল এই খাসির ভুঁড়ি রান্না করতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে দর্শক, এবার চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি ঝাল ঝাল খাসির ভুঁড়ি রান্নার জন্য চুলার উপর একটি পাতিল বসিয়ে তার মধ্যে আগে পরিষ্কার করে ধুয়ে তারপর এভাবে ছোট ছোট করে কেটে নেওয়া খাসির ভুঁড়ি দিয়ে দিচ্ছি 200 গ্রাম। চুলা এখনো অন করিনি, বন্ধ আছে। মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ দিলাম 1 কাপ। এখানে বাটা মশলা আছে আদা রসুন জিরা ধনিয়া আর গরম মশলা 1 চামচ করে। তার সাথে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তার সাথে দিয়ে দিলাম 2টি তেজপাতা, দারচিনির স্টিক 1টি, লবঙ্গ 3-4টি আর গোলমরিচ 4-5টি। এবার চুলা অন করে দিব। এখন সবগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলাগুলো ভালো করে মিশে যায়। নেড়ে চেড়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম যেন সবগুলো নরম হয়ে আসে। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দিব যেন নিচে লেগে না যায়। এখন আমি ভুঁড়িগুলো ভালো করে কষিয়ে নিব, কারণ খাসির ভুঁড়ি যত কষানো যায় রান্নাটা তত মজাদার ও টেস্টি হয়। আমার কষানো হয়ে গিয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কষাতে কষাতে ভুঁড়িগুলো নরম হয়ে আসবে। এখন আমি সিদ্ধ হওয়ার পরিমাণে পানি দিয়ে দিব এবং ঢাকনা সহকারে রান্না করে নিব আধা ঘন্টার মতো, চুলার আঁচ মিডিয়ামে রেখে। আধা ঘন্টা পর ফিরে আসলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এতে করে কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার চলে আসবে। ভুঁড়িগুলোর সাথে মিশিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকেই বলে থাকেন যে খাসির ভুঁড়ি খেতে গন্ধ লাগে। এই গরম মশলার গুঁড়াটা দিলে আপনারা আর সেই গন্ধটা পাবেন না। প্রিয় দর্শক, দেন আমার আজকের রেসিপি প্রপারলি রেডি। আমি এখন চুলা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আজ আর কথা নয়, নেক্সট রেসিপিতে সবার সাথে দেখা ও কথা হবে। আল্লাহ হাফেজ।